এটা ভুলে গেছিলাম, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন আমরা এই যে জিনিসটা আছে, আমরা যে ডক টাইপ HTML সহ এটা আমরা কপি করি, আমরা লাগিয়ে দিব, আমরা যে ফাইলটা তৈরি করছি এই জায়গায়, এটা হচ্ছে HTML, এখানে আমরা রেখে দিলাম index.html, একটা ফাইল তৈরি করছি, এটা এখানে রেখে দিলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে HTML ফাইলটা নিলাম, এই ফাইলটা এখন কি কাজ করবে আসলে, অ্যাকচুয়ালি বুটস্ট্র্যাপে কি কাজ করবে, কিভাবে কাজ করবে, এই জিনিসগুলো এখানে কিন্তু একটা একটা করে ডেসক্রিপশন দেওয়া আছে। তো আমরা এখন কন্টেন্টসে যাই, কি আছে একটু দেখি। এই যে বুটস্ট্র্যাপের কিছু ফাইলগুলো আছে, এগুলো আপাতত দেখার প্রয়োজন নেই, আপনারা হচ্ছে লেআউটে চলে যাবেন, লেআউট না, এখানে ফর্মস কম্পোনেন্টস, ঠিক আছে। এখানে এখানে কিছু কিছু কম্পোনেন্টস আছে, এগুলো আপনারা ডিজাইন করা আছে আপনার ইচ্ছা মতো যেমন এই ধরনের কিছু জিনিস আছে, এগুলো চাইলে এই যে স্ট্রাকচার, এই যে ক্লাসগুলো আছে, এগুলো ব্যবহার করতে পারবেন। তো এখানে সবকিছু আছে, এই যে দেখেন বাটন আছে, আপনারা সুন্দর সিম্পল সিম্পল বাটন আছে, সুন্দর সুন্দর বাটন আছে, এগুলো এখান থেকে ইউজ করতে পারবেন। তো এগুলো কিভাবে ইউজ করবেন আমি একটু দেখাই দিব, একটু সিম্পলি। আমি একটা কার্ড দেখি, এখানে কার্ড আছে কিনা, নেভার কার্ড, এদের কার্ড আছে। তো আমরা কার্ড দিয়ে অ্যাকচুয়ালি কলামগুলা কিভাবে করা হয়, বুটস্ট্র্যাপের কলামগুলা কিভাবে করা হয়, এগুলো আমি দেখাবো এই কার্ডের মাধ্যমে। এখন বিষয়টা হচ্ছে এই যে বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে কাজ করতে হয়, এটার জন্য হচ্ছে আমরা এখানে চলে যাব। তো বুটস্ট্র্যাপের প্রথম যেটা হবে, আমরা হচ্ছে একটা ডিপ তৈরি করব, ডিপ লিখবো কন্টেইনার। তো এখানে কন্টেইনার লেখার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু এখন বুটস্ট্র্যাপের ক্লাস, এই যে টুইটার বুটস্ট্র্যাপের একটা ক্লাস, ওই ক্লাস ধরে ওইখানে কিছু লেখা আছে। তো আমরা এটার ভিতরে যদি আমরা একটা ডিপ দেই, ডিপ দিলাম, এখানে ডিপ দিয়ে এখানে একটা স্টাইল দিয়ে দিলাম জাস্ট বোঝার জন্য। স্টাইলটাকে দিলাম হাইট 100 px, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। এখন আমরা যদি এই ফাইলটাকে আমরা HTML সরি ব্রাউজারে রান করি, তাহলে কি দেখাবে, এই যে দেখেন এটার কিন্তু নির্দিষ্ট একটা হোয়াইট চলে আসছে, হাইটটা আমরা দিছি, এখানে রেসপন্সিভ একটা হোয়াইট চলে আসছে। এটা কিসের কারণে আসছে আমরা একটু ইন্সপেক্ট করে দেখব। ইন্সপেক্ট করে দেখি যে কন্টেইনার যে ক্লাসটা দিছিলাম, এই যে দেখেন ক্লাসটার কিছু নির্দিষ্ট হোয়াইট, ম্যাক্সিমাম হোয়াইট চলে আসছে। তারপরে আমরা যেটা ব্যাকগ্রাউন্ড দিছি এটা তো আমরাই দিছি, আমাদের সিএসএস, এটা আমাদের সিএসএস এর মধ্যে আমরা দিব। তো এখানে কিন্তু আমাদের এগুলা অটোমেটিক্যালি এই যে কোথা থেকে পাচ্ছে, বুটস্ট্র্যাপের যে সিএসএস থেকে পাইছে, এটা সাস থেকে পাইছে অটোমেটিক্যালি, এটা কিন্তু আমাদের কিছু করতে হয় নাই। তো এখন আমরা যদি কন্টেইনার নেই, কন্টেইনারকে আবার যদি আমরা কিছু ভাগ, 2 3 ভাগ 4 ভাগ এভাবে করতে চাই, তাহলে কিভাবে করব? দেখেন আমরা এগুলো আগে ভাগ করা শিখছি শুধু HTML এর মাধ্যমে, এখন এগুলা বুটস্ট্র্যাপ দিয়ে কিভাবে করতে হয়। তো প্রথমত হচ্ছে আমরা যেটা ভাগ করার জন্য আমরা হচ্ছে একটা ডিভ নিব, ডিভের ক্লাস দিব হচ্ছে র। র দেওয়া মানে হচ্ছে একটা ডিভকে আমরা ভাগ করার জন্য আমরা র দিব। আচ্ছা, একটা ডিপকে ভাগ করার জন্য আমরা যেহেতু র দিব, সেহেতু আমরা এখানে একটা ডিপ র দিয়ে দিলাম, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কলামগুলা দিতে হবে। কলামগুলা কি দিতে হবে, আমরা ডিপ লিখে কল লিখলেই এখানে কলাম হয়ে যাবে। কিন্তু আমরা এই র কে সব সময় এটাকে 12 হিসেবে ধরবো, ঠিক আছে। অর্থাৎ একটা র, এটাকে বলা হচ্ছে গ্রিড সিস্টেম, বুটস্ট্র্যাপের গ্রিড সিস্টেম। তো গ্রিডটা আছে কোথায়, আমরা যদি বুটস্ট্র্যাপের সাইডে যাই তাহলে এখানে গ্রিডটা কোথায় আছে একটু দেখে যাই। মানে গ্রিড আছে, গ্রিড, গ্রিড মানে হচ্ছে ভাগ করা। সার্চ দিয়ে গ্রিড, এই যে এই জিনিসটা একটু পড়ে নেবেন আপনারা, ঠিক আছে। এই গ্রিড গুলা মানে একটা টেমপ্লেটের বিভিন্ন বুটস্ট্র্যাপের মধ্যে কিভাবে ভাগ করা হয়, ঠিক আছে। মানে এইভাবে গ্রিড গুলো এখন দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপ 5.2 তে। তো আমরা দেখি কিভাবে কাজ করি এটা নিয়ে। তো আমরা এখানে চলে গেলাম হচ্ছে কলাম, কলাম লিখলেও কিন্তু এটা কলাম হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি যে 12 ভাগের 3 ভাগ নিব এখানে। তো সেজন্য হচ্ছে কল এস এম, অথবা এখানে আমরা ইউজ করতে পারি এমডি, অথবা আমরা এখানে এলজি। তো এলজি এস এম,
এই জিনিসগুলো আমি একটু পরে বুঝাবো। আমরা এখন এমডি নিয়ে কাজ করব। এমডি আমরা 12 ভাগের 4 ভাগ নিলাম, ঠিক আছে? এই কলামের ভিতরে 12 ভাগের 4 ভাগ নিয়ে আমরা কিছু কন্টেন্ট দিলাম। আমরা লিখলাম হচ্ছে এখানে দিস ইজ কন্টেন্ট, একটা লিখলাম। লেখার পরে এখানে যদি আমরা এরকম তিনটা দেই এটার ভিতরে, তাইলে আমার এই সাইডটা তিনটা ভাগ হয়ে যাবে। দেখি আমরা একটু, এই একটা কলাম হয়েছে, এখানে একটা কলাম হয়েছে, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা তুলে দিছি, এখানে একটা কলাম হয়েছে। তো আমরা এখন এটা কি করলাম, তিনটা ভাগ করলাম। তাইলে এখানে যদি আমরা চারটা ভাগ করতে চাই, তাহলে কি করব, এখানে কল এমডি থ্রি থ্রি থ্রি, তাহলে এক তিন চারে 12, ঠিক আছে? তিন চারে 12 ভাগের 3 ভাগ, প্রতিটা কলামে আমরা নিলাম হচ্ছে 12 ভাগের 3 ভাগ। এই ক্লাসগুলো আমাদের না, এই ক্লাসগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের, ঠিক আছে? বুটস্ট্র্যাপ থেকে অটোমেটিক্যালি এই ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আপনাকে জাস্ট জানতে হবে, আর কিছু না। এই ক্লাসগুলো এখানেই আছে, আপনারা খুঁজলে পেয়ে যাবেন। আমি এটা খুঁজে বের করে দিব না, সমস্যা নেই। এই যে এখানে গ্রিড আছে, লেআউটে গেলে এখানে গ্রিড আছে, কিভাবে গ্রিডগুলো কাজ করে। এই যে এখানে কন্টেইনার, তারপরে রো, তার ভিতরে হচ্ছে কলামগুলো। তো কলামের এখানে আবার কিছু সিস্টেম আছে। এই পেজটা আপনারা পড়ে নেবেন একটু কষ্ট করে। গ্রিডের যে পেজটা কিভাবে কাজ করে, এই যে দেখেন গ্রিডের পেজগুলো, এই যে কলাম 1 অফ 2, দুইটা কলাম করতে গেলে কিভাবে লিখতে হয়। শুধু কলাম লিখলেই কলাম হয়ে যাবে, কিন্তু আমরা যদি কল এমডি সিক্স, এই যে দেখেন ভাগ করে লিখি, অর্থাৎ 12 ভাগের 6 নিয়েছে এখানে, ঠিক আছে? এবার আমরা ভাগ করে নিব সব সময়। আমরা এখানে 12 ভাগের 5 ভাগ নিছে। তো আমরা এই গ্রিড গুলার ভিতরে আমরা কিছু দিয়ে দেব, আমরা কিছু কার্ড দিয়ে দেব। এখানে আছে কার্ড গুলা, কার্ড এখানে অনেকগুলো জিনিস আছে, আপনারা যে কোনো জিনিস ইউজ করতে পারেন, সমস্যা নাই। ইমেজ ইউজ করতে পারেন, আমরা গুগল থেকে একটা ইমেজও নিতে পারি। তো আমি এখানে একটা কার্ড নেব, দেখেন সহজে কিভাবে ডিজাইন করা যায় কার্ড। আমরা এখানে কার্ড, মানে কার্ড দেখা যাচ্ছে না, কম্পোনেন্টে মনে হয় পাবো। এই যে কার্ড, দেখেন এখানে এই যে এরকম কার্ড নিতে চাইলে আপনি সহজেই আপনি বুটস্ট্র্যাপ দিয়ে কার্ড নিতে পারবেন। আমরা একটা কার্ড নিলাম, যেমন একটা আমরা প্রোডাক্টের ডিজাইন করবো, এরকম এরকম আমরা করেছিলাম অলরেডি আমাদের সিএসএস ক্লাসে। এখন শুধু এই যে দেখেন এখানে বলা আছে কার্ড গুলা কিভাবে নিতে হয়, যে ক্লাস হবে কার্ড, ওয়াইডটা আমরা দিব না, আমরা ওয়াইডটা রাখবো না আপাতত। তারপরে বাকিগুলো আমাদের ক্লাসগুলো নিয়ে নিব। আমরা কপি করলাম, কপি করে জাস্ট এই যে কলামের মধ্যে আমরা বসাই দিলাম। এখানে কলামের মধ্যে বসাই দিলাম এই যে একটা কার্ড। এখন ইমেজের স্টাইলটা এখানে দেয়া আছে অটোমেটিক্যালি, এটা আমরা রাখবো না, ঠিক আছে? আমরা কার্ডটা নিলাম, একটা কার্ড। আমরা কলাম নিছি কত, ডিভের কলামটা নিছি, রো এর ভিতরে ডিভ নিছি, ডিভের ভিতরে কলাম নিছি কল এমডি থ্রি, মানে হচ্ছে এটা একটা 12 ভাগের 3 কলাম, ঠিক আছে? 12 ভাগের 3 একটা কলামের ভিতরে, এই রো এর 12 ভাগের 3 ভাগ আছে একটা কলামের ভিতরে। এই জিনিসটা হচ্ছে এখানে। তো আমরা একটা ইমেজ দিয়ে দেবো, গুগল থেকে সরাসরি একটা ইমেজের লিংক দিয়ে দিই। আমরা গুগল থেকে একটা ইমেজের লিংক নিয়ে নিলাম, ধরেন এই লিংকটাই নিলাম। এখানে হচ্ছে কপি ইমেজ লিংক নিয়ে আমরা এখানে ইমেজের লিংকটা বসাই দিব। জাস্ট এই কার্ডটা হয়ে গেছে। তো কার্ডটা কিভাবে হয়েছে, কার্ডটা জিনিসটা কি, এই যে দেখেন এটা ডিপ, জাস্ট আর কিছু না, আমরা যা আগে এইচটিএমএল ইউজ করেছিলাম, এখানে ব্যবহার করেছিলাম তাই আছে। শুধু এখানে ক্লাসের কিছু ব্যবহারের কারণে এই জিনিসগুলোর ডিজাইনটা একটু সুন্দর হয়ে যাবে। দেখেন এই জিনিসটা যদি আমরা একটু রিলোড দিই, তাহলে দেখেন এটা এরকম হয়ে চলে আসছে। তো এটা আসার কারণ হচ্ছে আমরা বুটস্ট্র্যাপ ইউজ করেছি, এখানে স্টাইল গুলো খুব সুন্দরভাবে চলে আসছে, ইমেজটা সুন্দরভাবে বসে গেছে। এই কার্ডের ডিজাইন দেখেন, আপনি যদি এই কার্ডটার উপরে কার্সর দেখেন, এই যে দেখেন কার্ড বডি, এখানে কার্ড বডি আছে, এখানে কার্ড আছে, প্রত্যেকটা জিনিসের কিছু সিএসএস অটোমেটিক্যালি চলে আসছে। সেটা আসছে কোন জায়গা থেকে, এই যে বুটস্ট্র্যাপ থেকে, এই যে এখানের বুটস্ট্র্যাপ থেকে স্টাইল গুলো চলে আসছে। তো এই স্টাইল গুলো আরো বিভিন্ন ভাবে আপনারা করতে পারবেন, অনেক ওয়ে আছে করার। তো আমরা আমাদের মতো করে স্টাইল করব, কিন্তু এই জিনিসগুলো ব্যবহার করে আমাদের মতো করে স্টাইল করব। তো প্রথম কথা হচ্ছে আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে কিভাবে কাজ করে। তো আমরা এখন এটা যেহেতু উপর থেকে একটু গ্যাপ দিয়ে দিব, আমরা এখানে এমটি থ্রি আমরা ইউজ করে দিলাম, অথবা আপনার আমরা এমটি ফাইভ ইউজ করে দিলাম। মানে এমটি মানে হচ্ছে মার্জিন টপ। তো এখানে মানে কিছু নাই, এই ক্লাসটা তারাই নাম দিয়েছে বুটস্ট্র্যাপ এমটি, ঠিক আছে? এটা আপনাদের অটোমেটিক্যালি এটা কাজ করতে করতে চলে আসবে। এমটি মানে মার্জিন টপ, অটোমেটিক্যালি মার্জিন চলে আসছে। এরকম যদি আমরা এখন তিনটা নেই, এই যে তিনটা না, এখানে কল এমডি থ্রি দিছি যেহেতু, এখানে আমরা এই ডিপটা 3 বার করে নিব, ঠিক আছে?
সরি এই ডিপটা 4 বার নিব। 3, এই যে 4, তাহলে আমার হয়ে গেল 4টা কলাম, ঠিক আছে? এই যে দেখেন 1 2 3 4, 4টা কলাম খুব সহজে হয়ে গেল। আমার কিন্তু কোনো সিএসএস এখন পর্যন্ত কিন্তু আমি কোনো সিএসএস লিখিনি, তারপরে কিন্তু জিনিসগুলো হয়ে গেছে। এই যে এখানে বাটন চলে আসছে, বাটনগুলো কিভাবে আসছে? এই যে বাটনগুলো এই যে এখানে ক্লাস দেওয়া আছে, এই যে দেখেন এনকোড ট্যাগের এই জায়গায় ক্লাস দেওয়া আছে কি বিটিএন প্রাইমারি, ঠিক আছে? আচ্ছা, বিটিএন প্রাইমারি এই ক্লাসগুলা দেয়া আছে, দেওয়ার কারণে কিন্তু এখানে বাটন চলে আসছে। এখানে প্রাইমারি না দিয়ে আমি যদি এখানে ডেঞ্জার দিয়ে দিই শুধু এই ক্লাসের মধ্যে, সরি এই এনকোড ট্যাগের মধ্যে ডিএন, আরে ডেঞ্জার বানান কি ভুলে গেলাম নাকি, ডিএ, ডিই কেন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এটা ডেঞ্জার দিয়ে দিলাম। ডেঞ্জার মানে এটা রেড অ্যালার্ট বাটন চলে আসবে, এই যে দেখেন রেড বাটনটা হয়ে গেছে। তো আগে ছিল হচ্ছে বাটনটা ব্লু। তো এরকম আরো অনেক বাটন আছে এখানে। বাটনে যদি চাপ দেন, এই যে বাটনস গুলো কিভাবে ডিজাইন করতে হয় আপনারা একটু সহজে বুঝে যাবেন, এখানে ক্লিক দিলেই ডকুমেন্টেশন দেয়া আছে। আচ্ছা, এবার দেখেন আমরা এখান থেকে আমরা একটা মেনু বার নিব, খুব সহজ একটি নেপ বার। এই যে দেখেন এখানে নেপ বার আছে, এই যে এরকম মেনু বার চাইলে আপনারা এই যে এখানে দেওয়া আছে, যে এরকম মেনু বার চাইলে আপনারা এখান থেকে সহজে কপি করে মেনু বারটা নিয়ে ডিজাইন করতে পারবেন। আপনার ইচ্ছা মতো কন্টেন্টই আপনি ডিজাইন করেন, সমস্যা নেই। এই মেনু বারটা আমরা কপি করে নিয়ে যাব। তো আমরা এটাই কপি করলাম, কপি করে এই মেনু বারটা উপরে দিয়ে দেব। আচ্ছা, দেওয়ার আগে আমি কিছু জিনিস বলে দিই এটা কিভাবে রেসপন্সিভ কাজ করতেছে। দেখেন আমরা এটাকে রিলোড দিলাম, আমাদের মতো করে এরকম আসছে 3টা কলাম। আমরা যদি একটু কার্সর ছোট করি দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা ব্রাউজার স্ক্রিনের সাইজের অনুসারে অটোমেটিক্যালি কিন্তু এটা ফিট হয়ে যাচ্ছে। দেখেন এটা কিন্তু যত ছোট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি কিন্তু মোবাইলের সাইজে যখন নিয়ে আসছি এটা উপর নিচে স্ক্রল হচ্ছে, কিন্তু সম্পূর্ণ বড় যখন আছে তখন কিন্তু তার পুরো স্ক্রিনটা ঠিকভাবে আসছে। এটাই হচ্ছে রেসপন্সিভ ডিজাইন। তো রেসপন্সিভ ডিজাইন নিয়ে আমরা আলাদা একটি ক্লাস করব, রেসপন্সিভ ডিজাইন কি এবং কিভাবে কাজ করে। তো আমরা আপাতত জাস্ট বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করতে হয়, বুটস্ট্র্যাপের জিনিসটার আমরা কি সহজে আমরা ওয়েবসাইট একটা ডিজাইন করতে পারি এইচটিএমএল দিয়ে, এই জিনিসটা জানার জন্য আমরা বুটস্ট্র্যাপ জাস্ট সিম্পল বেসিক ক্লাসটা নিচ্ছি। এখান থেকে জাস্ট মেনুটা আমরা কপি করে নিলাম। দেন আমরা এখান থেকে নেপবারটা কপি করে, নেপবার যেহেতু উপরে থাকে আমরা কন্টেনারের ভিতরে রাখতে পারি অথবা বাহিরেও রাখতে পারি। আমরা বাহিরে রাখলাম, আবার কন্টেনার দিব, এখানে সমস্যা নাই। তো আমরা এখানে রাখলাম, দেখি রাখার পরে এখানে কি আসছে, যে কন্টেনার ফ্লুইড আছে এখানে থাক, অসুবিধা নেই। আমরা নেপবারটা সবার উপরে ইউজ করব, আমরা যেহেতু পেজে সবার উপরে নেপবার ইউজ করতে চাচ্ছি। দেন নেপবারটা এখানে চলে আসছে। আচ্ছা, নেপবারটা আমরা কালারটা আমরা আমাদের সিএসএস দিয়ে কালার গুলা চেঞ্জ করব পরবর্তীতে। তো আমরা বুটস্ট্র্যাপের সাইডে যাই, আমরা নেপবার আনছি, নেপবারের কি কি সিস্টেম আছে, নেপবারের আরো অনেক সিস্টেম আছে, এখানে জিনিসগুলো পড়লে সহজে চলে আসবে। আমরা নেপবারটাকে একটু ডার্ক করে দিই, তাহলে জিনিসটা একটু ভালো লাগবে। তাহলে এখানে ডার্ক নেপবার কিন্তু আছে, এই যে দেখেন ডার্ক অথবা ব্লু, এখানে কি, এখানে বিজি প্রাইমারি, নেপবারের হবে বিজি প্রাইমারি অথবা বিজি ডার্ক। আমরা বিজি প্রাইমারি ইউজ করি, আমরা নেপবারের বিজিটা প্রাইমারি ইউজ করি। যে বিজি বডি দেওয়া আছে, এখানে বলছে কি, এখানে নেবের যে ইটা আছে, ট্যাগটা আছে, ওই ট্যাগের জায়গায় ক্লাসটা ইউজ করা হবে বিজি প্রাইমারি। আমরা এখানে বিজি প্রাইমারি দিয়ে দিলাম। আমাদের দেখেন বুস্টার এটা নেভারের কালারটা প্রাইমারি হয়ে যাওয়ার কথা, কিন্তু প্রাইমারি হয় নাই। যে নেভার বটম ডার্ক, আচ্ছা এটাকে ডার্ক ইউজ করতে হবে। আমরা টোটাল এই ক্লাসটা ইউজ করি সরাসরি, তাইলে কিন্তু আর সমস্যা হবে না। আমরা নেভ যেটা আছে, নেভটার এই ক্লাসটা বাদ দিয়ে আমরা সরাসরি এই ক্লাসটা ইউজ করি। তো আমরা একটু দেখি, আমাদের কিন্তু নেভ বারটা ডার্ক হয়ে গেছে, কিন্তু কালার গুলা সাদা রয়ে গেছে। তো কালার ঠিক আছে, কিন্তু কালারটা এখানে একটা বার চলে আসছে অটোমেটিক্যালি, এটা নিচে চলে গেছে। তো আমরা এখানে আরেকটা জিনিস ছিল আগে, এটা কিন্তু আমরা কেটে দিয়েছিলাম। জিনিসটা কি ছিল এখানে, জিনিসটা ছিল হচ্ছে এই যে নেভবার এক্সপ্যান্ড এলজি, এটা আমাদের দিতে হবে। এই ক্লাসটা না থাকলে এটা কিন্তু মোবাইল মেনুটা চলে আসতেছে। আমরা এলজি না দিয়ে এমডি দিয়ে দিই, না এলজি থাক। এখন আমরা আমাদের পেজে গেলাম, দেখেন এবার নেপারটা কিন্তু চলে আসছে, কিন্তু বিজি বডি টেরিটরি এটা বিজিটা দিব না, যেহেতু অলরেডি বিজি প্রাইমারি আমরা দিয়ে দিয়েছি।
আমরা রিলোড দিই। এই যে দেখেন আমাদের কিন্তু প্রাইমারি নেমবারটা কিন্তু পেয়ে গেছে। আমরা চাইলে এই টেক্সট গুলা বা এই বাটন গুলার সিস্টেম গুলো আমরা চেঞ্জ করতে পারি। এটা নিয়ে সমস্যা নাই। তো আমি এটাই জাস্ট বলতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা বুটস্ট্র্যাপ দিয়ে আমরা সিম্পলি করতে পারি। আমাদের এই যে আম ইটা তৈরি করতে পারি। আমাদের সিম্পল যে স্ট্রাকচারটা তৈরি করতে পারি। আমরা কলাম গুলো করতে পারি। এখানে 4 কলাম ছাড়া আমরা 3 কলামও করতে পারি। চাইলে 5 কলামও করতে পারি। সবকিছুই আমরা এখানে করতে পারি। এখন হচ্ছে আমরা এই বুটস্ট্র্যাপ দিয়ে একটা ই-কমার্স সাইট তৈরি করতে, করতে আমরা বুটস্ট্র্যাপ শিখে ফেলবো। তার আগে আপনারা সবার পিসিতে থাকলে আপনাদের 10 থেকে আধা ঘন্টা সময় দিব। আপনারা এই আধা ঘন্টা সময়ের ভিতরে নিজের কম্পিউটারে হচ্ছে এরকম বুটস্ট্র্যাপটা ইউজ করার চেষ্টা করবেন। চেষ্টা করে আমাকে বলবেন যে, যে জায়গায় আটকাবেন আমি পরবর্তীতে আবার মিটিং করে আজকে এটার সমাধান করে দেব আপনাদের। ঠিক আছে? আছেন কি সবাই? না ঘুমিয়ে ওকে পড়ছেন? স্যার। আপনাদের সময় আছে আধা ঘন্টা এগুলা দেখেন তারপরে আবার আমরা আধা ঘন্টা সময় দিব। ঠিক আছে? সময় দিয়ে আপনাদের সমস্যাগুলো দেখব বুটস্ট্র্যাপ ইউজ করতে পারতেছেন কি না। ঠিক আছে? ওকে? আর যদি এটা নিয়ে সমস্যা হয় আমি একটা দিয়ে দেব। আমি অলরেডি ইউটিউবে একটা ভিডিও আছে আমার বুটস্ট্র্যাপের উপরে সম্ভবত। ওইটা আমি দিয়ে দিচ্ছি। যদিও এটা আগের ভিডিও, এটাও সমস্যা নাই। আমি ওইটা আপনাদের দিয়ে দিচ্ছি এখনই শেয়ার করে। ঠিক আছে? আর আপাতত মিটিংটা ক্লোজ করে দিচ্ছি যেহেতু 1 ঘন্টা পরে, পরে মিটিংটা চলে যাবে অটোমেটিক্যালি। আবার আপনারা জয়েন করবেন হচ্ছে এখন কয়টা বাজে? 9:35 ঠিক আছে? ঠিক 10 টার সময় জয়েন করবেন। আমরা হয়তো 10 মিনিট থেকে আধা ঘন্টার ভিতরে সব আপনাদের সমস্যাগুলো সমাধান করে দেব। ঠিক আছে? ওকে স্যার। ওকে। ওকে ধন্যবাদ।